আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আলিয়া বলতেছি আবুধাবি থেকে। তো আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে কি দেখাবো? আজকে আমি রেসিপি দেখাবো, তাই আজকে রেসিপি ব্লগ ভিডিও নিয়ে আসছি। তো আশা করি সবাই আমার সাথে থাকবেন, আমার ভিডিওটা দেখেন। আজকে আমি শর্টকাট কুকারে গরুর গোস্ত ভাগ করব। কিভাবে কুকারে শর্টকাট করে মানে অল্প সময়ের ভিতরে কিভাবে কুকারে গরুর গোস্ত ভাগ করা যায় এটা আপনাদেরকে দেখাবো। একদম ঝামেলা ছাড়া, আপনার কোনো সময় লাগবে না। একদম মানে আপনি শুধু আপনার গোস্তটা কষাইতে মানে সবকিছু রেডি করতে শুধু 10 মিনিট সময় লাগবে, এর বেশি সময় লাগবে না। যাদের হাতে বেশি সময় থাকে না, যারা কুকারে গরু মাংস অল্প সময়ের ভিতরে ভাগ করতে চান, তাহলে আজকে আমার ভিডিওটা দেখেন। দেখার পরে শিখতে পারবেন কিভাবে কুকারে গরু গোস্ত ভাগ করবেন। অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, 10 মিনিটের ভিতরে, কিন্তু বেজাল ছাড়া। তো আশা করি সব আজকে আমার ভিডিওর সাথে থাকবেন। তো আজকে আমি কিচেনে আসছি এখন। তো চলুন কি কি আমি নিয়ে নিছি এখন দেখাবো। তো এই যে এখানে আমি নিয়ে নিছি পেঁয়াজ, টমেটো কেটে নিয়ে নিছি। তো এই যে এখানে আমি গরুর মাংসটা ধুয়ে নিয়ে আসছি। এটা হচ্ছে আমার গরুর গোস্ত, এটা আমি ধুয়ে নিয়ে ফেলছি, এখন ধোয়া শেষ। তো এখন কিভাবে কুকারে দিতে হয় এটা দেখাবো। তো এইটা হচ্ছে কুকার, এটা হচ্ছে কুকার, এটাতে ডালবো এখন আমি সবগুলি গরুর মাংস। তো এখন আমি গরুর গোস্তগুলি কুকারে ডালবো, একটা একটা করে সবকিছু দেখাবো, আমার সাথে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি গোস্তটা ডালতেছি। তো এখন আমার গোস্তটা ডালা হয়ে গেছে, এখন আমি ডালবো এটাতে এই যে পেঁয়াজগুলি। তো পেঁয়াজগুলি আমি ডাইলা দিলাম, টমেটোটাও ডাইলা দিলাম একসাথে। তো এই যে এখানে আমার পেঁয়াজ টমেটো সবকিছু ডালা হয়ে গেছে। তো এখানে আমি এক এক করে মশলা ডালবো। এটা হচ্ছে মরিচের পাউডার, আমি আন্দাজ করে ডালি, আপনারা চামচ দিয়ে ডাললে ডালবেন, সমস্যা নেই। তো আমি 1-1.5 চামচের মতন ডাললাম। এটা হচ্ছে হলুদের পাউডার, এই যে দেখেন। তো এটাও আমি 1 চামচের মতন ডালবো আন্দাজ করে। এটা হচ্ছে আপনার যে হলুদের পাউডার, ধনিয়ার পাউডার, এটা আমি অল্প করে ডালবো আন্দাজ করে। এটা হচ্ছে গরম মশলা পাউডার, এই যে এটা আমি আন্দাজ করে ডালবো 1 চামচের মতন। এটা হচ্ছে জিরার পাউডার, পান মশলা জিরার পাউডার, এটা আমি 1 চামচ ডালবো আন্দাজ করে। আমি লবণ দেব, লবণ দেই নাই। লবণটা আপনারা যার যারা আন্দাজ মতন ডালবেন, আমি আন্দাজ করে ডাললাম। এটা হচ্ছে যে গোলমরিচের পাউডার, এটা ডালবো অল্প করে। আলহামদুলিল্লাহ। তো এখানে আমি তেজপাতা দারচিনি এটা নিয়ে নিতেছি। তো সব মশলা এখানে হচ্ছে যে লং, এলাচি, লং এগুলি দিয়ে দিতেছি। আস্তা এলাচি, আস্তা লং এগুলি দিয়ে দিতেছি এখন সবকিছু একসাথে। এখন দিয়ে দেব তেল, এখন তেল ডালবো। এখন লাড়া দিয়ে দিব, এই যে দেখেন সব ময় মশলা দিয়ে দিছি ভিতরে, এই যে এখন এটাকে সব করে লাড়া দিব। লাড়া দিয়ে দেখাই তো পারতেছি না, আমার মোবাইলটা এরকম জায়গায় লাগছি, কিভাবে দেখাবো বলেন। তো এরকম করে সবকিছু মিক্স করে নিয়ে নিলাম। তো আমি সবকিছু মিক্স করে ফেললাম এই যে কুকারে। আমি আরেকটা জিনিস দিতে ভুল লাগেছি, তো এটা এখন নিয়ে আসছি, আদা রসুন। মেন জিনিসটা দিতে ভুল লাগেছি। তো এটা আদা রসুন আমি ফ্রিজে রাখছিলাম ব্লেন্ডার করে। তো এখন এখান থেকে আমি আদা রসুন দিয়ে দেব।
1 চামচের থেকে একটু বেশি দিলাম। এখন এটা মিক্স করব। আদা রসুন দিয়ে দিছি এখানে। এভাবে কাটি দিয়ে মিক্স করে দিতে পারেন। একটু পানিও ডালবো, পানি অ্যাড করবো। এখন আমি কুকারটা লাগাই দিব, ঢাকনা লাগাই দিব কুকারে। তো এই যে আমি কুকার বসাই দিছি চুলায়। এখন সিটি আসবে, সিটি আসার পরে নামাই ফেলবো। ফার্স্টে সিটি আসবে, তারপরে হয়ে যাবে, সাথে থাকুন। এই যে এখন সিটি চলে আসবে। তো এই যে এখানে আমি কিছু আলু নিছি, এখানে আলুটা ভাজবো তেলে। হলুদ দিছি, লবণ দিছি, এখন আলুটা তেলে ভাজবো। গরু গোস্ত দেওয়ার জন্য আলুটা ভাজে নেব তেলে। এই যে এখন আমি আলুটা দিয়ে দিতেছি তেলে। এরকম তেলে আলুটা ভাজা নেবো হালকা করে। তো এই যে আমি কুকারটা নামাইছি, এই যে দেখেন কুকার হয়ে গেছে আমার গোস্ত। এই যে অনেক সুন্দর হয়েছে একদম। তো এই যে এখন আমি আলুগুলি ডাইলা দিতেছি। আলুগুলি ফ্রাই করে নিয়েছিলাম আগে। তো এই যে আমি এখন কুকারের থেকে এটাতে ডালছি তরকারিটা। দেখেন আমার গোস্ত তরকারি হয়ে গেছে অলরেডি, একদম ঝোলওয়ালা। এখন আমি নামাই ফেলবো হালকা একটু জাল দিয়ে। এই তো আজকে এই পর্যন্তই আমার ভিডিও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।